হ্যালো। অন্টোলজি এবং ট্যাক্সোনমি দুইটা টপিক আমরা কভার করব এবং এটা কিভাবে সিম্যান্টিক ইস্যুতে হেল্প করে সেই প্রসেসটাও দেখবো। ওকে। সো প্রথমে আসি, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কনসেপ্টটা, এখানে আমরা অনেক কিছুই কভার করছি। এসইওর ওল্ড স্ট্রাকচার যে প্যাটার্নটা ছিল, যেমন আমরা আগে ক্যাটাগরি সাইলো করছি, এখন কিন্তু আমরা করছি অনেকটাই সিমান্টিক প্যাটার্নে। তো সিমান্টিক প্যাটার্ন গুলোর যে ভাষাগুলো হয় অথবা ল্যাঙ্গুয়েজ গুলো হয়, যেটাই বলে না কেন, এটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন কিন্তু হয় হচ্ছে আপনার যেটা গুগল তার অথবা বিভিন্ন এক্সপার্ট গুলো বিভিন্ন প্যাটার্নে লিখছে। সো প্যাটার্নে কিন্তু আমরা যে সমস্ত টপিক গুলো আহ, বলা হয়েছে সেই সমস্ত টপিক গুলো নিয়ে আলোচনা করছি, এবং আপনি কিন্তু রিলেট করতে পারেন যেভাবে ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিতে অথবা এসইও তে ক্যাটাগরি ইউজ হতো, দেন সেটার সাব ক্যাটাগরি এবং সেই অনুযায়ী ডিটেল কন্টেন্ট বেস তৈরি হতো, ব্যাপারটা এরকমই। ওকে। বাট এটা প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমরা পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল সেশন হবে তখন দেখবো। সো ট্যাক্সোনমি আমি ডিটেলসে যাওয়ার আগে এক্সাম্পল দিই, তাহলে আপনি পুরো ভিডিওটা আসলে দেখার প্রয়োজন হবে না। কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমি একটা ওয়েবসাইট বানাবো, সেটা হচ্ছে আমার টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো ডিজিটাল মার্কেটিং এর যদি আমি ওয়েবসাইট বানাতে চাই, তাহলে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ক্যাটাগরি যদি করি, তাহলে এসিও একটা পার্ট আসে। দেন চলে আসে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং একটা পার্ট, রাইট? দেন আরো চলে আসে এটার মধ্যে, আমি বললাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা পার্ট এটার মধ্যে। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন এএসও, হ্যাঁ, এরকম কয়েকটা টপিকের নাম বললাম। এখন এসইও কে যদি আমরা ফার্দার ভাঙার চেষ্টা করি, তাহলে কি ভাঙা যাবে কিনা? অফকোর্স ভাঙা যাবে। ধরেন এটাকে বলতে পারি যে কিওয়ার্ড রিসার্চ অনুযায়ী ভাঙা যেতে পারে, এরপর অন পেজ অনুযায়ী ভাঙা যেতে পারে। দেন এটাকে আমরা আরো ভাঙতে পারি হচ্ছে অফ পেজ দিয়ে। আমি সহজ টপিক দিয়ে বুঝাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। So, এই যে প্রসেস, এই পুরো প্রসেসটা হচ্ছে ট্যাক্সোনমি। অনেকটা আপনার ওয়েবসাইটে, ধরেন একটা ই কমার্স সাইট যদি হয়, ই কমার্স সাইটের কমন ক্যাটাগরি সেকশন গুলো কি হয়? ধরেন ইলেকট্রনিক্স হয়, এছাড়া হেলথ হয়, গ্যাজেট হয়, ফুড হয়। এগুলো হচ্ছে এদের কমন ক্যাটাগরি, এটার আন্ডারে সাব ক্যাটাগরি থাকে। এই প্রসেসটা হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে এটা কিভাবে ওয়েবসাইটে ইউজ করতে হয় অলরেডি আপনারা জানেন। এখন আমরা যদি আসি যে তাহলে অন্টোলজি বলতে আসলে কি বোঝানো হচ্ছে, রাইট? অন্টোলজি নিয়ে যদি এবার আমরা ডিসকাস করি, অন্টোলজি হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের ডিটেল পার্ট। ধরেন আমি বললাম যে অফ পেজ এসইও, ওকে। সো যদি অফ পেজ এসইও বলি, তাহলে এইটার ডিটেল পার্ট কি হতে পারে? তাহলে এটাকে পরিপূর্ণ করবে, এই টপিককে অথবা এই টার্মটাকে পরিপূর্ণ করবে সেই জিনিসগুলো এটার মধ্যে এবার ইনক্লুড করার চেষ্টা করি। ধরেন এটার মধ্যে কি আসতে পারে? আমি এর মধ্যে বলতে পারি যে অথরিটি নিয়ে আমরা এটার মধ্যে কথা বলতে পারি, যেমন অথরিটি একটা টপিক অথবা একটা থিং যেটা এটার মধ্যে আসতে পারে। একইভাবে ধরেন টক্সিসিটি, এটা একটা ফ্যাক্ট, এটা নিয়ে আমরা কথা বলতে পারি এর মধ্যে। এছাড়া আমরা কথা বলতে পারি ধরেন ট্রাস্ট নিয়ে কথা বলতে পারি, রাইট? কথা বলা যেতে পারে বিভিন্ন টাইপস নিয়ে, রাইট? যে অফ পেজের কি কি টাইপস আছে। দেন এটার অ্যাপ্লিকেশন গুলো নিয়ে কথা বলা যেতে পারে, এটার প্রস অ্যান্ড কনস নিয়ে কথা বলা যেতে পারে, রাইট? এটার বিজনেস নিয়ে কথা বলা যেতে পারে। সো দেখেন, এই একটা টপিককে আমরা রিয়েল লাইফে ইউজ করার জন্য যেভাবে ব্যবহার করছি, সেই প্রসেসটা হচ্ছে অন্টোলজি। তার মানে একটা রিলেশন, এখানেও কি একটা রিলেশন বিল্ড হচ্ছে না? দেখেন তো, এটার সাথে অথরিটির একটা রিলেশন আছে, এটার সাথে টক্সিসিটির একটা রিলেশন আছে, এটার সাথে আপনার ট্রাস্টের একটা রিলেশন আছে, এটার সাথে টাইপস অ্যাপ্লিকেশন সবকিছু বোঝার চেষ্টা করি। আছে কিনা? অফকোর্স আছে। যেহেতু রিলেশন আছে, তার মানে এই পুরো প্রসেস, এবং এই এটাকে এক্সপান্ড করছি এদের বিভিন্ন ব্রাঞ্চ গুলোর মধ্যে। এখন এই ব্রাঞ্চ গুলো কোথাও ধরেন এরকম ভাবে লেখা নাই, কোনো মানে হয় না যে ডিকশনারির ভাবে লেখা নাই, কিন্তু এই টপিককে পরিপূর্ণ করার জন্য আমরা, এটা হতে পারে যে আপনি আমি যদি একজন এক্সপার্ট হই, তাহলে আমি নিজেই বুঝতে পারবো যে এটার মধ্যে কি ইনক্লুড করা উচিত। বাট আমি যদি বুঝতে না পারি অথবা আমি যদি এক্সপার্ট না হই এই ডোমেনের মধ্যে, তাহলে আমি কি করতে পারি? আমি ওয়েব রিসার্চ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, দেন এই টপিককে পরিপূর্ণ করতে পারি এই সমস্ত টার্ম নিয়ে এসে। দেন এটার উপরে আমি এখন আর্টিকেল ডেভেলপ করতে পারি, অথবা একটা পেজ, অথবা এখন মানে এদের ভাষায়
আমরা বলতে পারি যে একটা নোড ডেভেলপ করতে পারি। নোড মানে একটা পেজ। এখন এবার চলেন একটু দেখি ডিটেলসটা। সো ধরেন ট্যাক্সোনমির আসলে কনসেপ্টটা কি? ট্যাক্সোনমি ইজ এ হায়ারার্কিক্যাল সিস্টেম দ্যাট অর্গানাইজ ইনফরমেশন ইনটু ক্যাটাগরিজ এন্ড সাব ক্যাটাগরিজ। বুঝে ফেলছি অলরেডি। এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন আমি যদি সুপার মার্কেটে যাই, তাহলে আমরা দেখবো যে ফ্রুট একটা কর্নারে আছে, ডেইরি আর একটা কর্নারে আছে, স্ন্যাক্স আর একটা কর্নারে আছে। এই জিনিসটাই ধরেন আমরা বিভিন্ন ক্যাটাগরি ভাগ করি, যে ফুডের একটা ক্যাটাগরি থাকতে পারে, এই ফুডের আন্ডারে ফ্রুট আছে, ফ্রুটের আন্ডারে আবার অ্যাপেল আছে, ব্যানানা আছে। একইভাবে ফুডের আন্ডারে ফ্রুট যেমন আছে, একে ডেইরি আছে, ডেইরির আন্ডারে কি আবার মিল্ক আছে, চিজ আছে। ওকে, দিস হেল্পস বোথ কাস্টমার্স এন্ড এমপ্লয়িজ ফাইন্ড হোয়াট দে নিড। তার মানে জিনিসগুলো কি মানে খুব সুন্দরভাবে সেগমেন্ট করা আছে। আমরা তাহলে এটাকে ট্রেডিশনাল ইস্যুতে কি বলে থাকি নর্মালি? সাইলোস বলে থাকি, রাইট? ক্যাটাগরি সাইলোস বলে থাকি। তো একই জিনিস, এখন এটার মধ্যে পার্থক্য আছে। ওই যে বললাম যে কিছু জিনিস আগে ট্রেডিশনাল মেথডে শিখে আসি, ওইগুলো এখন টার্ম অনুযায়ী ডিফারেন্ট করার চেষ্টা করছি, কিন্তু অনেক বেশি এন্টিটি ফোকাস করে শেখার চেষ্টা করছি এখন, যেহেতু সিমান্টিক ওয়ে, তার মানে সিমান্টিক এসইওর জন্য এগুলো খুব জরুরি। ইন ডিজিটাল সিস্টেম, taxonomies are used to organize products on e-commerce website, documents in libraries, topics in online platform. They are simple tree-like structure built for navigation and classification. এতটুকু তো বুঝতে পারছি, রাইট? বাট হোয়াট ইফ উই নিড মোর দেন ক্যাটাগরিজ? এমন হতেই পারে যে আমার ক্যাটাগরি থেকে বেশি কিছু দরকার। তখনই অ্যাকচুয়ালি অন্টোলজি কনসেপ্টটা চলে আসে। যেমন এখানে বলতেছে, নাও ইমাজিন ইউ ওয়ান্ট টু নো হুইজ আপেল আর অর্গানিক। তার মানে আমাকে একটা আপেল নিয়ে একটা পেজ ডেভেলপ করতে হবে, যেহেতু আমি একটা ই কমার্স ওয়েবসাইটে আসছি। এবং শুধু একটা পেজ না, মাল্টি পেজ হতে পারে। ধরেন কিছু আপেল থাকে অর্গানিক, এবং মানে সব আপেলই নর্মালি অর্গানিক, না হলে তো আমরা খেতে পারবো না। আবার ধরেন কিছু আপেল তো খেলনার জন্য হতে পারে, তাহলে সেগুলো নন অর্গানিক। আচ্ছা, যাই হোক, তার মানে অর্গানিক। এখন অর্গানিকের মধ্যেও আবার তারা কোথা থেকে আসছে, তার মানে অর্গানিক কিন্তু কোথা থেকে আসে সেটা একটা ব্যাপার। ধরেন আমি বললাম যে জার্মানির আপেল, আমি বললাম যে তুর্কির আপেল, তুর্কির আপেল মিষ্টি বেশি। আমি বললাম যে ইন্ডিয়ার আপেল না, একটু টক হবে। আমি বললাম যে না, বাংলাদেশের আপেল, তাহলে তো আরো বেশি টক হবে। ব্যাপারটা এরকম ভাবে আমরা চিন্তা করতে পারি। তার মানে এই যে সেগমেন্টেশন, এই সেগমেন্টেশনটা কি ডিটেল পেজে হচ্ছে। একইভাবে যে আমরা বলতে পারি যে হুইচ ওয়ান্স পেয়ার ওয়েল উইথ চিজ, মানে কোন আপেলটা চিজের সাথে যায়। তাহলে আমরা ডিপার দিকে যাচ্ছি না, মানে একটু মানে খুবই ডিপ অ্যানালিসিস করছি, এবং সেটাকে এই আপেলকে আরো বিভিন্ন উপায়ে ক্যাটাগরিজ করার চেষ্টা করছি। তখন অ্যাকচুয়ালি আমাদের অন্টোলজি নিয়ে চিন্তা করতে হয়। ওকে, অ্যান অন্টোলজি goes beyond categories. It creates a network of meaning by defining entities, their properties and relationship. এখন দেখেন আমরা বলতেছিলাম না এন্টিটিস, তার মানে একটু আগে যেমন একটা এক্সাম্পল দিলাম, ফুড এটা একটা এন্টিটি, এটার আন্ডারে ফ্রুটস আর একটা এন্টিটি, এন্টিটির আন্ডার একটা কি অ্যাপেল, অ্যাপেল একটা এন্টিটি। এখন এই অ্যাপেলকে আমরা ভাগ করতেছি কি অ্যাট্রিবিউট এবং ভ্যালু দিয়ে। সো এখানে দেখেন প্রপার্টিস মানে অ্যাট্রিবিউট, এবং রিলেশনশিপ, সো ভ্যালু দিয়ে তাকে আমি রিলেশনশিপ বিল্ড করাচ্ছি। ওকে, ইট ক্যান রিপ্রেজেন্ট নট just what something is, but how it connects to others. So এখানে দেখেন other things. So এখানে দেখেন apple is a type of fruit. An apple has origin in Himachal Pradesh. An apple pairs with cheddar cheese. Organic apple has label USD organic. So দেখেন প্রত্যেকটার সাথে একটা রিলেশন বিল্ড হচ্ছে। তার মানে অ্যাপেল ইজ ফ্রুট, অ্যাপেল হ্যাজ অরিজিন, তার মানে একটা রিলেশন। এবং ওই যে সাবজেক্ট প্রেডিকেটের এবং ইয়ার অবজেক্টের রিলেশনটা মনে আছে। এবং আলটিমেটলি একটা এন্টিটি, সেই এন্টিটির একটা অ্যাট্রিবিউট এবং ভ্যালু যেটাতে এক্সপান্ড করতেছে। ওকে, ইন ডিজিটাল কনটেক্সট দিস ইজ হোয়াট পাওয়ার সার্চ ইঞ্জিন। তার মানে এই যে কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি অর্থাৎ এই এন্টিটি গুলোই কি করছে, সার্চ ইঞ্জিনকে পাওয়ার করছে। Their recommendation systems and AI assistant. Ontologies allow system to understand the meaning behind data, not just its level. So আমি যখন বেশি ডেটা দিব, রাইট, তখন ডেফিনেটলি সার্চ ইঞ্জিন তার অ্যালগোরিদম ব্যবহার করে জানতে পারবে যে হ্যাঁ অ্যাপেল, তাহলে অ্যাপেল হচ্ছে হিমাচল প্রদেশে, তার মানে হিমাচল প্রদেশ থেকে এটা আসছে, রাইট? এটা লেভেল, এটা তার মানে এটা অ্যাপেল। ব্যাপারটা এরকম। রিয়াল ওয়ার্ল্ড ইমপ্লিকেশন আপনার অথবা অ্যাপ্লিকেশন যেটাই বলি না কেন, যেমন ই কমার্স যদি হয়, এখন ধরেন একটা ই কমার্স কাস্টমার হু বট দিস অফেন, সো ধরেন এরকম হতে পারে যে এই প্রোডাক্টটা, এই অ্যাপেলটা কাস্টমার বারবার কিনছে, কেন কিনছে?
রাইট? তাহলে এটা আমরা অন্টোলজির মাধ্যমে জানতে পারি। অন্টোলজি হেল্পস রিলেট দেম, যে কেন কিনছে, তার মানে ওয়াই, তার মানে কোয়ালিটি একটা ফ্যাক্টর, অরিজিন একটা ফ্যাক্টর, টেস্ট একটা ফ্যাক্টর, রাইট? তার মানে অন্টোলজি সেই রিলেশনটা বিল্ড করছে। হেলথ কেয়ারের ক্ষেত্রে চিন্তা করতে পারি, অন্টোলজি শোজ রিলেশনশিপ বিটুইন সিমটম, ট্রিটমেন্টস এন্ড আউটকামস। ওকে, এডুকেশনের কথা চিন্তা করতে পারি। ওকে, সো এগুলো নিয়ে ডিটেল আর্টিকেল আমি করে দিব আমার ব্লগে, আপনারা সুযোগ পেলে ব্লগটা দেখে নিন। বাকিগুলো মোটামুটি একই ধরনের কথা, জাস্ট একই রকম ভাবে। ধরেন আমি ডগের কথা যদি আসি, এই যে এটা অন্টোলজি দেখি, গোল্ডেন রিট্রিভার, সেটা ইজ এ ডগ, তার মানে একটা রিলেশন, ইজ এ হচ্ছে একটা রিলেশন বিল্ড করছে কার মাধ্যমে, এই সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে। একইভাবে হ্যাজ টেম্পারমেন্ট, সো এখানে একটা ফ্রেন্ডলি এবং এটা সাথে রিলেশন, হ্যাজ অরিজিন, হ্যাজ সরি নিডস এক্সারসাইজ, হ্যাজ হেলথ রিস্ক। সো ওকে, এবং রিলেশনটা এইভাবে আমি দেখাই দিছি। আমার মনে হয় এখন আপনারা, আশা করি এটার কনসেপ্টটা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কিভাবে সিমান্টিক ওয়েব পারফর্ম করছে এবং এদের যে টেকনিক্যাল টার্ম গুলো আছে। আপনি দেখেন, টেকনিক্যাল টার্ম গুলো যদি না শেখেন, আপনি ক্লায়েন্টের কাজ করতে অনেক সময় প্রবলেম হবে, কারণ ক্লায়েন্ট হয়তো নিজে প্রসেস গুলো জানে। এমন হতে পারে আপনি একভাবে লিখছেন, ক্লায়েন্ট অন্যভাবে এক্সপেক্ট করতেছেন। আবার আপনি কখনো ধরেন সিমেন্টিক এসিওর জন্য ভাইবা দিতে হলো, তখন এই ধরনের টার্ম গুলো ইউজ হবে, ট্রেডিশনাল টার্ম গুলো কিন্তু ইউজ হবে না। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখানে বলতে পারি যে হাউ ডু অন্টোলজিস প্রোভাইড এ মোর ডিটেল ভিউ দ্যান, এটা তো অলরেডি বুঝে ফেলছেন, এটা নিয়ে কথা বলার দরকার নাই। ট্যাক্সোনমি এইভাবে দেখাবে, অন্টোলজি এইভাবে দেখাবে, যেহেতু রিয়েল আর্টিকেল আমরা করছি। ওয়াই আর রিলেশনশিপ ইন অন্টোলজি কনসিডার ডাইনামিক, কারণ ডাইনামিক এর কনসেপ্ট কি, মানে একটা জিনিসের উপরে সেটার অনেক ইনফরমেশন, মেটা ডাটা আছে, কন্টেকচুয়াল মেটা ডাটা আছে, সো এই জন্য ডাইনামিক। ইন হোয়াট ওয়েজ ক্যান অন্টোলজিস এনহ্যান্স পার্সোনালাইজ কাস্টমার এক্সপিরিয়েন্স? সো ডেফিনেটলি ওই যে আমরা একটা প্রোডাক্ট পারচেস হলো, প্রোডাক্টটা কে কিনলো, কেন কিনলো, কবে কিনলো, কত টাকায় কিনলো, মানে এরকম ডিফারেন্সিয়েশন আসলে করা পসিবল। হোয়াট রোল ডাজ অ্যান অন্টোলজিস্ট প্লে ইন ডেভেলপিং অ্যান অন্টোলজি সিস্টেম? বেসিক কথা, জাস্ট আমরা ওই জিনিসগুলো ডেভেলপ করবো। যাই হোক, আমি এগুলো নিয়ে ডিসকাস করছি না, বাট আমার মনে হয় আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন, রাইট? থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে।